साथ हो, अगर तुम साथ हो, तेरी नजरों में है तेरे सपने, तेरे सपनों में है नाराजी, मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी, तुम साथ हो या ना हो क्या फर्क है, बेदर्द थी जिंदगी बेदर्द है, अगर तुम साथ हो, अगर तुम साथ हो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ফুল কন্টেন্ট রিলেটেড একদম গানটা করলাম। দেখো, যতই মজার ছলে করি না কেন, যতই অঙ্গভঙ্গি করি না কেন, বিষয়টা তো সেন্সিটিভ, তাই না? একটা সংসার ভেঙেছে, সেটা কখনোই উল্লাসের বিষয় হতে পারে না। কিন্তু সেই বিষয়টাকে নিয়ে, এই সেন্সিটিভ বিষয়টাকে নিয়ে যেইভাবে সিম্প্যাথি কার্ড খেলা হয় দিনের পর দিন এবং নিজেকে ইনোসেন্ট সাজানোর চেষ্টা করা হয়, তখন গিয়ে আসে কমেডি করার জায়গা, যেটা আমাদেরকে করে দেওয়া হয় যেই জায়গাটা, সেই জায়গাটা আমি অন্তত ফুলফিল করার চেষ্টা করি। তো আমার কমেডি টাইমিং তোমাদের খুব পছন্দ, বিশেষ করে হাসি কি বলছে কি বলছে। আচ্ছা, তোমরা জানো ফেমাস কমেডিয়ান, লেডি কমেডিয়ান ভারতী সিং, ওর একটা বিখ্যাত হাসি আছে, আমি ওটা খুব কপি করার চেষ্টা করি, পারি না। ওর সেই হাসিটা পুরো বাচ্চাদের মতন, যখন ও ফার্স্ট আসে লালি সেজে, ওর তো এন্ট্রি লালি সেজেই হয়, তারপরে তো নানান রকম ক্যারেক্টারও প্লে করে। তো ওই হাসিটা বিশাল ফেমাস, আমি চেষ্টা করব। হ্যাঁ, এখন এখন পারবো না করতে, আমি শেখার চেষ্টা করব। তো যাই হোক, এই সেন্সিটিভ ইস্যু নিয়ে চলছে দিনের পর দিন, মাসের পর মাস আমাদের ভিডিও। যাদের মধ্যে হয়েছে তাদের ভিডিও এখন টিনাও মাঝে মধ্যে ঠুকে ঠেকে ভিডিও করে, কারণ নেওয়ার একটা লিমিট থাকে, ও নিতে 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 ফেড আপ হয়ে গেছে, এখন মাঝে মধ্যে দেয়, ও ঠুকে দেয়। বলে না, একজনকে যদি চিমটি কাটতে থাকে সে উহ তো করবেই, তো সেই উহটা যখনই করে তখনই তো ওই বসে পড়ে। ও, বসে পড়ার কথা বলে মনে পড়লো, এখন আমাদের লালবাগের পতিতা ঠিকঠাক ভিডিও দিতে পারছে না। তার কারণস্বরূপ সে একটা কারণ দর্শালো আমাদেরকে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি করতে গেলে অনেক সময় লাগে। অনেক সময় লাগে, সত্যি বলছি। একটা বিষয় নিয়ে, যেই বিষয় নিয়ে আমি ভিডিও করব, সেই বিষয়টা সম্পর্কে আমাকে ভালো মতন জানতে হবে। সেই বিষয়টা নিয়ে আমি কতগুলো পয়েন্ট বলবো, এক একটা পয়েন্টের উপরে কতগুলো আমার কথা হবে, সমস্ত বিষয় নিয়ে মানে কি বলবো, মাথার মধ্যে নিয়ে লোড করে নিয়ে তারপরে বসতে হয়। আগে খাতা কলম নিয়ে বসতাম, এখনও মাঝে মধ্যে অনেক অনেক পয়েন্ট থাকলে পরে আমি ফোনের মধ্যে লিখে নিয়ে বসি, কিন্তু সব সময় বসি না, একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। বোঝা যায় যে এই পয়েন্টটাতে আমার এতগুলো ওয়ার্ড থাকতে পারে। তো সেখানে সেই কথাগুলোই লালবাগের পতিতা বলছে যে একটা কন্ট্রোভার্সি ভিডিও বানাতে গেলে তার পিছনে অনেক খাটনি লাগে, তাই না? খাটনি লাগে। তারপরে আবার এও বলছে যে যা আর কন্ট্রোভার্সি করতে গেলে একটা নিরিবিলি পরিবেশের প্রয়োজন। জানে, করছে তো, করে এসেছে তো, সেই জন্যই তো উন্মাদের মতন যখন চিৎকার করে, ওর মেয়ে এসে বাধা দেয়, তখন মেয়েকে উল্টা আবার ঠুসা দেয়। তো এখন লালবাগের পতিতার কন্ট্রোভার্সি করার টাইম নেই, বেশি একটা টাইম পায় না, দিনে একটা কি দুটো, এর বেশি ভিডিও দেয় নাও। অ্যাকচুয়ালি নিড যেটা থাকে না মানুষের, সেটা যদি পূরণ হয়ে যায় তখন মানুষের গা হাত পা ছেড়ে দেয়। তো ওর নিড পূরণ হয়ে গেছে, হ্যাঁ, নিড ওর পূরণ হয়ে গেছে। এখন শুধু ও নিজের ফেস ভ্যালু বাড়াচ্ছে, নিজের ফেস ভ্যালু বাড়াচ্ছে। 40,000 সাবস্ক্রাইবার হতে গেল মুখের কথা নয়, করে ফেলেছে, সত্যি বলছি করে ফেলেছে, যেভাবেই হোক ও করেছে। ভুল মানুষকে সাপোর্ট করে হোক, হ্যাঁ, ভুল মানুষের ঘেটি কামড়ে ধরে হোক, ও কিন্তু করে ফেলেছে। অ্যাকচুয়াল আমাদের কি, আমাদের সাবস্ক্রাইবার গেন করা, ভিউজ কামানো, টাকা আর্ন করা। এবার কে কোন পথে কামাচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়, এটা যার যার বিবেকের বিষয়। আমার ভালো লাগেনি, আমার ওই ফন্দীপকে নিয়ে কথা বলতে, সাপোর্টে কথা বলতে ইচ্ছেই করেনি। ওর ওই রুড হাসি আর ওই ওর মুখের থোবড়ার পেছনে যে ভয়ঙ্কর রূপটা, ওটা আমি ভালো মতন দেখতে পাই, ভালো মতন দেখতে পাই। টিনা সেখানে প্রচণ্ড পরিমাণে গা ছাড়া একটা মেয়ে, ওই হলো ভিডিওতে দেখবা ওই কথাটা বলে, ওই হলো, ওই তো মানে সব কিছু যেন হচ্ছে হোক, সব কিছুর মধ্যে একটা গা ঢিলেমি ভাব, যার জন্য কিনা ওর এত দূর এসে তারপরে ও নিজের জন্য একটা স্টেপ নিল। ঠিক আছে, তো
তো এখন আমাদের লালবাগের প্রতি তার ভীষণ পরিমাণে একটা কি বলবো, একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, আর প্রচুর সম্পর্ক তৈরি করছে। সেই সম্পর্কগুলোকে টাইম দিতে গিয়ে ওর এখন আর ভিডিও করা হচ্ছে না। তো আমি বলি কি, তুই সম্পর্কগুলিকে টাইম দে, আমরা ভিডিও করি। কারণ আমাদের আবার এত সম্পর্ক, আমার সঙ্গে তো কোনো সম্পর্ক হয়ই না। যেই সম্পর্কই হয় না কেন, এই যে তোর মতন পিছনে বাস গুজ্জা চইলা যায়। এই তুই একদিন না কাঁদছিলিস, লালবাগের প্রতি তো একদিন কাঁদছিল আমার জন্য, যে হ্যাঁ মেয়েটা কি কষ্ট করে, দিনে 3-4 কন্ট্রোভার্সি ভিডিও দেয়, তারপরে একটা চ্যানেল, ব্লগের চ্যানেল আছে, সেই ব্লগ ভিডিও দেয়, মা হওয়ার জন্য তো চেষ্টা করছে, তোমরা এইভাবে বলছো। কান্না করেছিল, আমার জন্য কান্না করেছিল। তারপরে এই মহিলাই এবার বলে ফেলোপিয়ান টিউব ছিঁড়ে ফেলে দেবে, কি ছিঁড়ে নিয়ে আসবে, হুক দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে আসবে, পাগলি ড্যাশ, হুক দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে আসবে, তারপরে ফেলোপিয়ান টিউবে লাথি মেরে ফাটিয়ে দেবে, ভূমিষ্ঠ হলে পরেই তাকে লাথি মেরে মেরে ফেলবে। মানে একটা মানুষের সঙ্গে বনিবনা না হলে তার প্রতি যেই ফিলিংসটা সে ব্যক্ত করেছিল, সেই ফিলিংসটাই পুরো পাল্টে যায়। এই যে যেমন দেখো, ম্যান্ডিকে নিয়ে আমি এখন 2-4 নেগেটিভ কথা, বা বলতে পারো 100% নেগেটিভ কথা বলি, কিন্তু এখনও কিন্তু বলি যে ওর সঙ্গে আমার একটা ইমোশনাল ফিলিংস তৈরি হয়েছিল আমার তরফ থেকে, ওর তরফ থেকে তৈরি হয়নি। আর সেই জায়গার উপর দাঁড়িয়ে আমি এখনও সেই সব কোনো কথা বলিনি যার দ্বারা নতুন করে ওর হাজবেন্ড ওর সম্পর্কে কিছু জানতে পারে, তাই না? তো এর তো আমার যেই বিষয়গুলো নিয়ে কষ্ট পেয়েছিল, সেই বিষয়গুলো নিয়েই এ আমাকে হার্ট করেছে। এটাই হচ্ছে ফারাক। তো আমার আর নতুন করে কোনো সম্পর্ক গড়ার ইচ্ছে নেই, তুই গড়তে থাক আর আমরা ভিডিও করতে থাকি, আমি ভিডিও করতে থাকি, বুঝতে পারলি? তো তোর এখন অনেক আজাইরা সময় আছে ভিডিও করার, তো তুই ভিডিও করা না, সরি, সম্পর্ক পাতানো, তো তুই সম্পর্ক পাতা। তো এবার চলে আসি লুকিং লাইক এ কাউ। এই কথাটা ওই আনপ্রেডিক্টেবল অ্যাকাউন্ট থেকে এসেছিল। আমি বলেছিলাম ওটা তো অক্স হবে, ওটা নিয়ে আমি ভিডিওতে বলেছিলাম ওটা তো অক্স হবে। তখন আমাকে বলেছিল ও যেভাবে মেয়ের লোকের কাজ করে তাতে করে ও কাউ, গরু। ওই যে আমাদের সমাজে একটা প্রচলিত প্রথা রয়েছে, মহিলারা করবে রান্না বান্না, ঘরের কাজ, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এই সমস্ত করবে, আর পুরুষরা কী করবে, বাইরে যাবে, বাইরের কাজ করবে। তো না, আমি এটা মনে করি না যে কাজের মধ্যে কোনো ভেদাভেদ রয়েছে। যে কোনো কাজ যে কেউ করতে পারে, যে কোনো কাজ যে কেউ করতে পারে, কিন্তু কথা হচ্ছে পুরুষোচিত আচরণটা কোথায় গেল? পুরুষোচিত আচরণ যেটা কি, যেখানে কিনা থাকবে পরিবারের সব সদস্যকে সমানভাবে গুরুত্ব দেওয়া। পুরুষোচিতর থেকে বড় কথা হচ্ছে মনুষ্যচিত, মানবিকতা, সেটা কোথায়? সেটা তো নেই। এখন ব্লগের খাতিরে, ব্লগ করার জন্য এটা করা সেটা করা, হ্যাঁ, নতুবা দেখাবে কি বলো তো? নতুবা দেখাবে কি? কোনো সময় কলা পাতা কাটা, কোনো সময় নারকেল কোড়ানো। নারকেল কোড়া ছিল দেখেছি, একটা এইভাবে ধরেছে আর একটা ঠিক এইভাবে ধরেছে, এরকমভাবে কোটাচ্ছে। বেশ ভালো। ওই নারকেল কোটা নিয়ে একটা থাকার কিছু বললাম না। ওই নারকেল কোটা নিয়ে অনেক আজকে কি বলবো, নারকেল বিভ্রাট, আজকে হচ্ছে নারকেল বিভ্রাট হবে ভিডিওর মধ্যে। তো আমার কাছে কাজের মধ্যে কোনো ভেদাভেদ নেই, যে কোনো কাজ যে কেউ করতে পারে, কিন্তু ওর মধ্যে সত্যি পুরুষোচিত ভাবটা কেমন যেন দিনকে দিন হারিয়ে যাচ্ছে। ও হচ্ছে বিউটিফুল ছেলে, ঠিক আছে, বিউটিফুল ছেলে। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয় নিয়ে অনেক কমেন্ট এসেছে, আমি একটা কমেন্ট পিক করেছি, আর পিক আপ বলে তো, একটা কমেন্ট পিক আপ করেছি, আর বাদ বাকি অনেক কমেন্ট এই সম্পর্কিত রয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, সেটা নিয়ে আসছি। তার আগে বলি যে কলা পাতায় খাওয়া দাওয়ার সময় বাপটা ছিল না, বাপটা যে কই গেল মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। আবার মাঝে মধ্যে বাবাকে নিয়ে এমন আদিক্ষেতা শুরু হয়েছে, সে মোটরে ধারণার বাইরে। এই যে যেমন আজকেই গেল, আজকে বাজারে গিয়ে কেনাকাটা করলো, 2 শাড়ি আর একটা হচ্ছে তোমার কিনলো, কি যেন বলে, শার্ট কিনলো, মানে লোকের। খুব সম্ভবত ওর বাবা মার বিবাহবার্ষিকী হতে পারে, হ্যাঁ এটাই হতে পারে, অথবা ওই যে যার বাড়ি যায় ওই লালবাগ, তাদের হয়তো বিবাহবার্ষিকী হতে পারে। এটা বিবাহবার্ষিকীর প্ল্যানিং চলছে, ঠিক আছে, যেখানে একাধারে পুরুষ মানুষের জিনিস কাপড় কেনা হয়েছে, আবার মহিলা মানুষের কাপড় কেনা হয়েছে, সেক্ষেত্রে বলা যেতে পারে এটা বিবাহবার্ষিকীর প্ল্যান চলছে। বাট এটা কাদের বিবাহবার্ষিকী সেটাই হচ্ছে দেখার বিষয়। তো দেখার জন্য বসে রয়েছি না, কিউরিসিটি একদমই নেই এদের মধ্যে। এখন সব কিছুই একেবারে নর্মাল হয়ে গেছে। একটা বিষয় মানুষের মনে কৌতূহলের সৃষ্টি তখনই করে যখন যেই বিষয়টা আমরা জানি না,
তখনই কৌতূহলের সৃষ্টি করে। এদের বাড়িতে এখন সব কিছু যা যা হচ্ছে তা আমাদের সব কিছু জানা। ও যে খুব একেবারে রাত জেগে বসে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ও যখন দেবে তখন দেখবো। আমার তো এরকমই ফিলিংস হয় ভাই, কারণ আইডিয়া করা হয়ে গেছে কে কতটা দূর যেতে পারে, কে কার জন্য কত কী করতে পারে, এইগুলো আইডিয়া হয়ে গেছে। বাট কথা হচ্ছে এত খরচ করছে, এত খরচ করছে, অথচ একটা খাট আনতে পারছে না, একটা খাট কিনে আনতে পারছে না। আমার কি মনে হয় যেন খুব তাড়াতাড়ি বিয়ে হবে আর সেই যৌতুক স্বরূপ খাট আসবে ঘরে। খাটও নিজে বানাবে না, খাট শ্বশুর বাড়ির থেকেই আনবে, শ্বশুর বাড়ির থেকেই খাট আনবে। বুঝতে পারলে তো? আর এই বিষয়টাকে এখন আপাতত ধামাচাপা দিচ্ছে ওই লালবাগের পতিতা, যে এখন বিয়ে শাদী করবে না। বিয়ে শাদী হবে কি করে এখন? বিয়ে শাদী এখন হবে কি করে? ডিভোর্স না হলে পরে তো বিয়ে শাদী হবে না। আর এই ডিভোর্সের প্রক্রিয়া কমসে কম 1 থেকে 1.5 বছর ধরে রাখো, কম করে 1 থেকে 1.5 বছর। তো সুতরাং এখন বিয়ে 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 করে করে ঢাক পিটালে তো আর চলবে না। সে কারণে এখন এই বিষয়টা ধামাচাপা দিয়ে রেখেছে। আর খাট মনে হয় এই জন্যই আনছে না, খাট এই জন্যই আনছে না যে খাট শ্বশুরবাড়ির থেকে আসবে, নতুন শ্বশুরবাড়ি থেকে আসবে। তো চলো কিছু কমেন্ট, এই কমেন্টগুলোতে যাওয়ার আগে আমি আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল গতকালকে ভিডিওতে, যেটা কিনা আমি পিন করেছি। সেই কমেন্টটা হচ্ছে সমৃদ্ধি ভারদ্বাজ কমেন্টটা করেছেন, আমি পিন করেছি কমেন্টটা। স্টার্টিংটা ভালো লেগেছে, আমার ভিডিওর স্টার্টিংটা, পতিতা হোক পতিতা পতিতা, ওই ভিডিওর স্টার্টিংটা। টিনা যেটা করেছে সেটা ডেফিনেটলি ভুল, বাট ফন্দীপ যেটা করেছে সেটা ক্রাইম। টিনার সাপোর্টাররা ম্যাক্সিমাম কিন্তু মানে যে টিনার ভুল আছে, তাই তারা পরকীয়ার সাপোর্টার নয়। এক্স্যাক্টলি এটাই হচ্ছে পয়েন্ট। আমরা বুক ঠুকে বলতে পারি যে টিনা ভুল করেছে, বাট কোন পরিস্থিতিতে সে ভুল করেছে সেটা হচ্ছে তলব করার বিষয়। কিন্তু ফন্দীপ যেটা করেছে সেটা হচ্ছে ক্রাইম করেছে। কিন্তু ফন্দীপের সাপোর্টাররা সেটা কখনো বলে না যে ফন্দীপ একটা ক্রাইম করেছে। ও যেভাবে ওর বউকে বিক্রি করেছে সেটা করে ও কোনো কি বলবো পুরুষোচিত আচরণ করেনি। এই বিষয়টা ফন্দীপের সাপোর্টাররা মানতে চায় না, উল্টে কি বলে যা করেছে বেশ করেছে। এই কমেন্টটাই ইনি করেছেন, আমার কমেন্টটা খুব ভালো লেগেছে। দ্যাটসম্যান ও না সাপোর্টাররা বলে যে ও একদম ঠিক, সেটা ক্লিয়ার। বাট ফন্দীপের সাপোর্টাররা বলে যে ও একদম ঠিক, যেটা কিনা আমি বললাম। দ্যাটস মিন কে ওরা ক্রাইমের সাপোর্টার। একদমই ওরা যেইভাবে কমেন্ট বক্সে এসে জঘন্য জঘন্য কমেন্ট করে, তাতে করে পুরো পরিষ্কার বোঝা যায় যে ওদের মানে মনটাই ক্রিমিনাল মন। বুঝতে পারলে তো? ক্রিমিনাল মন। কিন্তু ফন্দীপের কমেন্ট বক্সে দেখো হাসি ঠাট্টা দিয়ে কমেন্টগুলো যায়, কিন্তু কোনো ক্রিমিনাল কমেন্ট কিন্তু ওর কমেন্ট বক্সে খুঁজে পাওয়া যায় না। তারপরে লিখেছেন যারা ওর মতন ক্রাইম করতে আর দেখতে হ্যাবিটিউটেড তারাই ওকে সাপোর্ট করে, সেটা ক্রিস্টাল ক্লিয়ার একদম। এরা এরকম পুরুষোচিত আচরণ, যেটা কিনা এরা ভাবে যে এটাই আসল আচরণ, এটাই আসল পুরুষ কাজ করছে, এরা এই ধরনের ব্যবহার দেখে বা নিজের সঙ্গে এরকম ব্যবহার হতে মানে বাস্তব অভিজ্ঞতা রয়েছে, ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, তারপরে গিয়েই এই ধরনের একটা ছেলেকে সাপোর্ট করছে। আবারও বলছি, টিনা ভুল করেছে, কিন্তু ওকে সেই পরিস্থিতিতে ফেলা হয়েছে যে ও এই ভুল করতে বাধ্য হয়েছে। এটা মানে কি বলবো, এই ভুলটা বাধ্য করে ভুল করে ফেলেছে, কিন্তু তারপরেও ওর কিন্তু ভুল শুধরে নিয়ে সংসার করতে চেয়েছিল, ওকে কোনো রকম কোনো সুযোগ দেওয়া হয়নি। তো সেটা হচ্ছে 1 নম্বর ক্রাইম। 2 নম্বর ক্রাইম হচ্ছে বিষয়টাকে পাবলিক করে মেয়েটাকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। শুধু মেয়েটাকে না, মেয়েটা সহ মেয়েটার ফুল ফ্যামিলিকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তো যেটা কিনা ও ক্রাইম করেছে। আর ফন্দীপকে দেখে ধন্য বলেছে ওটা পচা কিমার পচা স্ক্রিপ্টের ডায়লগ ফর শিওর। পরে ওদের বমি হয়েছে কিনা কে জানে। ফন্দীপ অ্যান্ড কিমা সুপার জরি। তো না, যারা বলেছে যে ধন্য হয়েছে ওদেরকে দেখে, আমার মনে হয় না ওরা নিজেরাই সত্যি সত্যি ভগবান কৃষ্ণকে দেখার পরিবর্তে যে এরকম একটা ছেলেকে দেখে ফেলবে ওরা আশা করতে পারেনি। বুঝতে পারলে তো? এখন সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াতে এই ম্যান্ডির মতন, এই ম্যান্ডি মিট আপ রাখবে, তোমরা দেখবে ভরে যাবে ম্যান্ডির মিট আপে। তখন এই যে ম্যান্ডি যে এত নোংরামি একটা করেছে, এত নোংরা একটা কাজ করেছে, কেউ মনে রাখবে না। ফেম, এটাকে বলে ফেম, পাওয়ার অফ ফেম। ঠিক আছে? এই পাওয়ারের জন্য এদের সব নোংরামি, সব দোষ ঢাকা পড়ে যায়।
মানুষের কাছে, কারণ মানুষ জানে যে এরা কত পয়সা ইনকাম করে, আর পয়সার কাছে সব মানুষ ঝুঁকে যায়, কিছু কিছু মানুষ ছাড়া। যে এই যে যারা আমার মতন আখের গুছাতে পারি না। একজন লিখেছে, আমাকে নিয়ে লিখেছে উদ্দেশ্য করে, দেখো আমি জানি তো সব কমেন্ট বক্সে, সবার কমেন্ট বক্সে আমি থাকবোই থাকবো। তুমি ভালো বাবা, বাচ্চাটা বলেছে না, বলছে বাচ্চাটা ঘোড়ামুখীর মুখে হেগে দিল তো, দারুণ দিল, বাচ্চাটার কথা বলেছে দারুণ দিল, আর এখানে ফন্দীপ নাচতে নাচতে এসে লাভ রিয়াক্ট দিয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটা বাবাকে কেন ভালো বাবা বলছিল, বারবার কেন ভালো বাবা বলছিল, যাতে করে ওর বাবা মোবাইলটা চালিয়ে দেয়, মোবাইলটা খুলিয়ে দেয়। ওই যে নতুন স্মার্ট দিয়ে গেছে না, নতুন স্মার্ট ট্যাব দিয়ে গেছে না, উনি বাচ্চাটার ভালোর পরিবর্তে আরও ক্ষতি করে দিয়ে গেছে। আগে ছোট একটুখানি ফোনে দেখতো, এখন বড় ট্যাবে দেখে, এটাই হচ্ছে ফারাক। বহুত উপকার করে দিয়ে গেছে, তো সেটাই খুলে দেওয়ার জন্য বাবাকে পটাচ্ছিল যে তুমি ভালো বাবা। কত ভালো বাবা সেটা আমরা এই যে দুই নয়ন দেখতে পাচ্ছি, আতস কাচ ছাড়া, কোনো চশমার পাওয়ার ছাড়া আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, তোরা দেখতে পাচ্ছিস না, কারণ তোরা ওর গু খেয়ে বসে রয়েছিস। বুঝতে পারলি তো কে করেছে? রিমা ঘোষ এই কমেন্টটা করেছে। চলপাট। নেক্সট, জবরদস্তি বাবা মার প্রেম দেখানোর চেষ্টা। খুব তাড়াতাড়ি এটা শুরু হয়েছে। এই প্রেম ছিল না, এই প্রেম এতদিন অধরা ছিল, এই প্রেম এতদিন মাটির তলায় লুকানো ছিল। এদের তো সব দামি দামি জিনিস মাটির তলায় লুকানো থাকে, তো মানুষে মানুষে প্রেম হচ্ছে সবচেয়ে দামি জিনিস, সেটা এরা 10 হাত গর্ত করে লুকিয়ে রেখে গেছিল। টিনা এমন টান মেরেছে, এমন টান মেরে চলে গেছে, সেই প্রেম মুখে চোখে এসে পড়েছে, ওদের মুখে চোখে এসে পড়েছে, আর এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। জোর কইরা খোঁচাইয়া খোঁচাইয়া প্রেম বাইর করতেছে, সবাই মিললা ও ভেতর থেকে খোঁচাইয়া প্রেম বের করতেছে, যেইটা কিনা কেউ একজন নিয়ে গেছিল। পাল্টু পিসর কথা, আমগো কথা না। নেক্সট, দেবপ্রিয়া পাল, সারপ্রাইজ বউকে কোনোদিনও দিতে চাওনি বলেই বউ সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজ বউকে কোনোদিনও দিতে চাওনি বলেই বউ সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে, শাশুড়ির কাজ কমেছে। এত বউ বউ কেন, এবার শাশুড়ি হবে, আমি রানী। এই কমেন্টটা এই ফন্দীপের সাপোর্টে করেছে না বিপক্ষে করেছে বোঝা দেয়, যে ধরতে পারবেন না। তা যাই হোক, কমেন্টটা দেখে আমার খুব হাসি পেয়েছে যে ফন্দীপ টিনাকে সারপ্রাইজ দেয়নি, টিনা ফন্দীপকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। বেশ দারুণ, এ ধরনের কমেন্ট করবা, খুব ভালো লাগে আমার। আচ্ছা, ওই যে নারকেল ছোলার সময় একটা সারাশির কথা বলছিল না ফন্দীপ, সেটা নিয়ে ওর কমেন্ট বক্সে কালকে তোলপাড় হয়ে গেছে নাকি ওই সারাশি নাকি টিনা নিয়ে পালিয়েছে। ভালো করছে, টিনার মায়ের 7টা কাঁথা, পূর্ণিমাদি 7টা কাঁথা ফন্দীপরা লুকাইয়ে রাখছে, কোথায় কোথায় গুজ্জা বয়ে রয়েছে ওই কাঁথা, আর টিনাও নারকেল ছোলা সারাশি নিয়ে পালায়ে গেছে। আর সেই সারাশি নিয়ে পালায়ে গেছে বললা একজন কইছে, পিএস ফ্যামিলি কেস করে দাও টিনার নামে। ফরাসি টিনা তো নিয়ে যায়নি, ফরাসি, সারাশি লিখতে গিয়ে ফরাসি লিখছে, কি দশা। কমেন্টটা যখন টাইপ করে, তারপরে দেখে না যে হাগলো না বমি করলো, সেটা দেখে না, লিখা একখানা টাইপ একদম সেন্ড করে দিলেই হইল। তো ওই সারাশি, নারকেল ছোলা সারাশি না কি টিনা নিয়ে গেছে। কিরে টিনা, নারকেল ছোলা সারাশি নিয়ে গেছিস? দে তো একটুখানি ছুইলা দে তো, ভালো মতন ছুইলা দে। মানে এরা, এই ফন্দীপের ভিউয়ার্সরা যারা কিনে এই কথাটা বলছে যে নারকেল ছোলা সারাশি টিনা নিয়ে গেছে, আমি বুঝে পাই না কতখানি ছ্যাচরা ভিউয়ার্স। নারকেল ছোলার সারাশি কোন জায়গা থেকে নিল? নারকেল ছোলার সারাশি কোথায় ছিল? সারাক্ষণ তো ভিডিও করছিল, টিনা যা যা নিচ্ছিল সব তো ভিডিও করছিল। কোথাও কি দেখা গেছে যে টিনা সারাশি নিয়ে গেছে? টিনা নিজের জিনিসই খুঁজে পাচ্ছে না, ফুল আলমারি ধরে সব পরিষ্কার করে ফেলেছে। তাহলে টিনা সারাশি নিল কোথার থেকে? আর ওই সারাশি নিল আর টিনার শ্বশুর নিয়ে যেতে দিল? মানে তোমরা ভাবো, ফন্দীপ শুধু না, ফন্দীপের ভিউয়ার্সরাও কতটা নিচে নেমে গিয়ে কথা বলে যে নারকেল ছোলার সারাশি নিয়ে গেছে, সেই জন্য নাকি টিনার নামে কেস করবে। আইন আদালত মনে হয় এদের বাপের কেনা, সেই কারণে এই ধরনের ছ্যাঁচড়ামো করা কথা পর্যন্ত বলতে পারে। আরে যেই বড় বড় অপবাদ দিয়েছিল টিনার নামে, যে মাটি খুঁড়ে নাকি গয়নাগাটি নিয়ে পালিয়েছে, সেই বিষয়টা কেন ধামাচাপা পড়ে গেল? এত কেস কামারি করছে,
এত ধারায় সবার নামে কেস ঠুকে দিচ্ছে, বাড়িতে এসে নিজের মাল রিকভারি করছে সেই জন্য সবার নামে কেস ঠুকে দিচ্ছে, অথচ বাড়ি ধরে সব গয়নাগাটি চুরি করে নিয়ে গেল সেই ব্যাপারে কেস ঠুকলো না? কোথায় সেই ব্যাপারটা নিয়ে তো কেউ একবারও কথা তুললো না, যে এত কেস ঠুকছো, তোমাদের বাড়ি সোনা গয়না নিয়ে পালিয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়াতে অপবাদ ছড়ালে, তাহলে সেই বিষয় নিয়ে কেন কেস করলে না? সেই বিষয়টা নিয়ে কেন কেস করলে না? সেই বিষয়ে তো কেউ মুখ খুলছে না, খুলবে না তো, সব বোবা অন্ধ কালার দল, মুখ খুলবে না। নেক্সট, করুণা রয়, যাক সবাইকে দেখাবার জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, তোমার বাবা মা এক হয়েছে। তোমরা সবাই টিনাকে পরের বাড়ির মেয়ে বলতে বলতে বাবাকে আলাদা করে দিয়েছিলে। যাক, টিনা এত পয়মন্ত মেয়ে, তোমাদের সংসারটা জুড়ে দিয়ে গেল। নিজেরা একবার ভেবে দেখো, কারা ভাববে? কারা ভাববে এই কথা? ওরা ওরা তো জীবনে ভাববে না। আর ভিউয়ার্সরা উল্টে আরও বলছে এতদিন নাকি সবাই মুখ বন্ধ করেছিল, মানে এই যে ফন্দীপের বাবা মা মুখ বন্ধ করে থাকতো, টিনা মুখে ওদের কাপড় গুজে তারপরে সেলোটেপ মেরে দিত। হ্যাঁ, মুখে ওই যে বড় বড় প্লাস্টিক হয় না, ওই যে আঠাওয়ালা সেলোটেপ, সেইগুলো মেরে দিত। সেই কারণে ওনাদের মুখ থেকে কথা সরতো না। আরে আগে খাটার জন্যই মেয়েটা ছিল, আর এখন ভিডিওতে ভ্যারাইটি এনে দিদির উপরে ভিউজ আনতে হবে, প্রাক্তন বউয়ের উপরে ভিউজ আনতে হবে, অনেক চাপ ওর মাথার উপরে, ফন্দীপের মাথার উপরে অনেক চাপ। সেই কারণে এখন যেগুলো কোনোদিনও হওয়ার ছিল না বা যেগুলো কোনোদিনও হয়নি সেই অসাধ্য সাধন করছে, বাবা মার প্রেম দেখাচ্ছে। হয়ে যাক, সম্পর্ক ভালো হয়ে যাক। বিগত কত বছর ধরে টিনার বিয়ের আগের থেকে তারা দুজন একসাথে শোয় না, হ্যাঁ, স্বামী স্ত্রী একসঙ্গে থাকে না। আজকে যদি নিজের চ্যানেলকে উঁচুতে তোলার জন্য যেই কারণেই হোক না কেন এদের মধ্যে যদি সম্পর্ক ঠিক হয়ে যায় খুব ভালো কথা, কিন্তু কি মনে হয় যেই সম্পর্ক এতদিন পর্যন্ত ভেঙে রয়েছে সেই সম্পর্ক শুধুমাত্র ভিডিওর খাতিরে ঠিক হতে পারে, নাকি ক্যামেরাটা চালালে পরেই তারপরে গিয়ে নিজেরা নাটক শুরু করে দেয়? কোনটা? যাই হোক, তোমরা সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী, তোমরা সবাই জানো। আচ্ছা নেক্সট, এতগুলো নারকেল নষ্ট হলো, নারকেল যদি বিক্রি না করেন তাহলে পাড়া প্রতিবেশীদের তো দিয়ে দিতে পারেন। ও মা গো, কত আবদার! কে করছে কমেন্টটা? অঞ্জনা কর্মকার। বাবা তুমি জানো না, এ শুধু নেয়, এ দেয় না তো। এ লোকেরটা নিয়ে বলে এটা আমার, হ্যাঁ, লোকেরটা নিয়ে বলে এটা আমার, আর নিজেদের জিনিস বিক্রি করবে না, অন্য কাউরে দান করবে পাড়া প্রতিবেশীদের। কি মানে অপরাধমূলক কথা বললা তুমি। ওই কি অঞ্জনা কর্মকার, তুমি অপরাধ করেছো এই কথাটা বলে। ওরা লোকের থেকে শুধু নেয়, আজ পর্যন্ত কাউকে রিটার্ন গিফট দেয়নি, ওই লালবাগের পতিতা ছাড়া। ওর সঙ্গে তো কি বলবো, সম্বন্ধ করছে, ওদের বাড়ির সঙ্গে সম্বন্ধ হচ্ছে। এবার দেখা যাক কে আসে, তোমরা শুধু অপেক্ষা করে থাকো। হ্যাঁ, ও মামা, 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 ও মামা, মামা যে কোথায় যাবে, মামা কোথায় যাবে এটা মানে ধরতে পারবে না তোমরা। মামা ভাগ্নি কি যে হয়ে যাবে সেটা তোমরা ধরতে পারবে না, জাস্ট অপেক্ষা করো। যে কিনা নিজের দিদির সঙ্গে ছলচাতুরি করলো, নিজের দিদিকে সরিয়ে দিয়ে সব নিজের নামে লিখে নিল, হ্যাঁ, যে নিজের বউকে ঝেঁটিয়ে বিদায় করে তাকে বিক্রি করে চ্যানেল দাঁড় করালো, সে এমনি এমনি কাউকে ফিরকিতে গাড়ি চড়াবে, এমনি কারোর সঙ্গে যাবে? সম্পর্ক হয়েছে, গভীর সম্পর্ক, নারীর টান বাতিল হয়ে গেল, নারীর টানের সম্পর্ক থাকলো না, আর এখানে পতিতা সম্পর্ক পাতাইতে আছে। বিশ্বাস করো, একদম বাই হার্ট সম্পর্ক তৈরি হয়েছে। কি খাওয়ায় সম্পর্ক তৈরি হয়েছে, বা কি খাওয়াই বা কোয়া তারপরে সম্পর্কটা তৈরি করছো? নে কুকুদি, একেবারে কুদি সাজে। হ্যাঁ, এই কোথায় গেল? নেক্সট, এটা পায়েল QQQ। টিনা বলে 10টায় ঘুম থেকে উঠতো আর তোমার মায়ের সব কাজ হয়ে যেত, হ্যাঁ, তাহলে আজ মাকে হেল্প করতে হচ্ছে কেন? টিনার হেল্প করছো? পরিষ্কার, এই তো তোমরা ধরে ফেলছো, তো তোমরা ভীষণ ইন্টেলিজেন্ট। টিনা ঘুম থেকে ওঠার আগেই ওর মার A to Z সব কমপ্লিট হয়ে যেত, আর টিনা পরিবারের সবার চুল ছিঁড়তো আর বাঁধতো।
বুঝতে পারলে তো? তো এইখান থেকে পুরো পরিষ্কার হয়ে গেল যে এক, ওরা মিথ্যা কথা বলছে, দুই, এ ভিডিওর স্বার্থে মায়ের হাতে হাতে হেল্প করে দিচ্ছে। এটা এমনি প্রকৃত অর্থে হেল্প না, এটা ভিডিওর খাতিরে হেল্প। আর প্রতিপন্ন করছে যে আমি কি ভালো ছেলে, আমি কি ভালো ছেলে। হ্যাঁ, কিছু মানুষ এসে বলছে তোমার মতন ছেলে ধন্য ছেলে, এরকমভাবেই সারাটা জীবন বাবা মা নিয়ে হেসে খেলে কাটিয়ে দাও, বাবা মার ছেলে নিয়ে হেসে খেলে কাটিয়ে দাও। ভাই, এরকম ধন্য ছেলে, এরকম কি ভালো ছেলে যদি সব ঘরে হয় না, বংশবিস্তার আর হবে না। হ্যাঁ, পৃথিবী থমকে যাবে এক জায়গায়, আর বংশবিস্তার হবে না। কেন বলো তো? কারণ সবাই যদি মায়ের ছেলের মতন ছেলে হয়, মাকে স্বামী স্ত্রীর মধ্যে ঢুকিয়ে, নিজেদের মধ্যে ঢুকিয়ে শোয়ায়, তাহলে বংশবিস্তার পসিবল না। যে মা নিজের মেয়ের না হলো, মানে হলো না, যে মা নিজের মেয়ের হলো না, না নিজের বউয়ের হলো, সে চলেছে একটা নিউ সম্পর্ক বানাতে। নিজের বউকে পুরো সমাজের সামনে ক্যারেক্টারলেস বানিয়ে একটা রেড লাইট এরিয়ার লেডিকে এখন নিজের ঘরে নিয়ে এসেছে। এই তো ধরে ফেলছো, মা না, দুটো হাসি দিছিল, এই দুটো হাসি দিছিল, তিনটে হাসি দেয় না। এটা কমেন্টটা করছে কে? এটা কি রাখি দাস? রাখি দাস। এইটাই তো কথা। মাইয়া ভালো না, নিজের পেটের মাইয়া ভালো না, 5 বছর ধরে সংসার করা বউ ভালো না, যার টাকায় বাড়ি ঘর পুরা বানায় ফেলাইলো। ভালোকে লালবাগের পতিতা, হে পতিতা, হ পতিতা, পতিতা, সেই পতিতা একমাত্র ভালো, আর কেউ ভালো না। ওই পতিতা বুক পিট সব পাইতা দিছে তা করে বাঁচানোর লইগে। এবার মধ্যে কি কি ছিল সেটা বুঝতে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, ও পতিতা সব কিছু পাইতা ওগরে আগলায় রাখছে। তোমরা কি বুঝবা? তোমরা সব বোঝো। নেক্সট, এই কমেন্টটা, এই কমেন্টটা আমি নিয়েছিলাম। ও আচ্ছা, এই কমেন্টটা যখন পড়ছি আমি খুব হাসছি। ঋত্বিক দাস একটা নাইটি পরবে তো, প্যান্ট পরে কি কাটা যায়? মানে ওই যে, আরে নারকেল করাচ্ছিল, তা সে পরে খুব অসুবিধা হচ্ছিল, তো পরে নারকেল করাতে খুব অসুবিধা হচ্ছিল। নারকেল পরে না, নারকেল কোরানোর সময় না নারকেল কাটার সময়, যাই হোক একটা সময় অসুবিধা হচ্ছিল, তাই বলছে নাইটি পরানো হতো। ভালো সাজেশন। ড্রেসে আবার কি আছে? হ্যাঁ, ড্রেসে কোনো খারাপ কিছু নাই তো, পরতেই পারে। আর মেয়েরা যদি ছেলেদের জিন্স প্যান্ট পরতে পারে, ছেলেরা মেয়েদের নাইটি কেন পরতে পারবে না? কোনো অসুবিধা নাই। এ কেমন লাগবে বলো তো? বিউটিফুল, বিউটিফুল লাগবে। এমনিতেই তো সবসময় ক্লিন শেপ, ফেস ওয়াশ করে আসে, অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট, রেখা মল্লিক। ইয়েস, কোডে টিনার নাম আজও টিনাকে বেঁচে খাচ্ছে। ইংলিশের প্রোনাউন্সিয়েশনটা তো ঠিক বলো। ময়শ্চারাইজারকে কি উচ্চারণ করছে? আমি দেখি নাই অবশ্য, ওই জায়গা স্কিপ করে বেরোয় গেছে। ওর প্রমোশনাল অ্যাডকে দেখে, কিন্তু এরা দেখছে। ইংলিশে কি অনার্স, একদম এটা আমি উচ্চারণ করতে পারছি না হয়তো। পড়াশোনা করেছে কি না ডাউট আছে। না না, করেছে, 8 পাস পর্যন্ত, মানে এই ক্লাস 8 পর্যন্ত। আজ টিনা যদি ফন্দীপের নামের প্রমোশনগুলো করতো, তাহলে এক্ষুনি দালালের সাথে ভিডিও নিয়ে বসে যেত। দালাল এর সাথে ভিডিও নিয়ে বসে যেত আর বলতো, দেখো দেখো পয়সার জন্যে কি করছে, কোথায় এখন লোভী আর পয়সার কি লালচটা, লালচটা কার দেখা যাচ্ছে। লোককে আর দেখিও না, লোক সব বোঝে। ভিডিওটা ডিলিট করে দিও, না হলে সবাই দেখে নেবে। বউ বিক্রি করনেওয়ালা একটা বাংলার গ্রামের ফ্যামিলি। বাহ, খুব ভালো লিখেছে কমেন্টটা। এখনও টিনার নামের কোড ব্যবহার করে প্রমোশনাল অ্যাডগুলো করে যাচ্ছে, যেখানে কিনা প্রোনাউন্সিয়েশনগুলো, মানে উচ্চারণগুলো ঠিক হচ্ছে না। ময়শ্চারাইজারকে কি বলেছে জানি না, গাটের মোনা। আমি দেখিনি ওর প্রমোশনাল ভিডিও। আরও একজন দেখলাম, আরও একটা কি ভুল উচ্চারণ করেছে। হ্যাঁ, কি কি স্কিনের না বলে বলেছে স্কিনের। তো যাই হোক,
ওই রস্যইটা যেটা কিনা উচ্চারণ পুরো স্পষ্টভাবে করেছে, যেমন স্কুল স্কুল পুরোটা করে ফেলেছে, ও কোনো অসুবিধা নেই। নেক্সট, ভিডিও দেখে কি যে হাসি পেল, টিনার কোড ইউজ করে চালাচ্ছিস, টিনার কোড ইউজ করে চালাচ্ছিস, সাথে টিনার বাবা বউকে গিফট দেয়, ওটা দেখে তুইও তোর বাবা বলে মা গিফট দেওয়া দেখাচ্ছিস, সব নকল, রোজ ভিডিও দিয়েও ভিউজ হয় না, 2 উইকস পরে তোর ভিডিও দেখলাম, নিজের কোনো পরিচয় নাই। সাবরিনা, সাবরিনা। ওর বিক্রি করতে হবে আর ওর নকল করেই কাজ চালাতে হবে। নেক্সট, বউয়ের জন্য তো কোনো দিন সারপ্রাইজ আনোনি, অন্যকে সারপ্রাইজ দিতে ভালো লাগে, বড় বড় ভাষণ মারছ। বউ তো ঘড়ায় তোলা জল, তুলবো ব্যবহার করব, তুলবো ব্যবহার করব, আর ওগুলো হচ্ছে টাইম কল, টাইমে টাইমে আসে তো, তাই টাইমে টাইমে দাঁড়িয়ে পড়ে, বুঝতে পারলা তো। আর বউকে যারা যারা ঘড়ায় তোলা জল বলে মনে করে, তাদের সংসারের ওই দশা হয়। আর বেশি 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 যদি মায়ের ছেলে হয়, তাহলে ওরকম অবস্থাই হয়। চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপ পতিতা, টাটা।